আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জিয়ার ব্লগস। কীতা অবস্থা আপনার? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত ব্লগও কইছিলাম খুব বেশি জ্বর আসলো, আর এখন জ্বরটোর শেষ, কিন্তু গলা ভাঙি গেছে কি একদম, একবারে গলা ভাঙি গেছে কি, মানে বই গেছে কি লাগে। ও যতক্ষণ মাত্রাম নানি এর উফরে যদি মানে আমি চিল্লাইও এর উফরে আওয়াজ আইতো নাই, ওলা অবস্থা। তো যাই হোক, মাঝে মাঝে হই সব সুস্থ হওয়ার পরে আর কি আমি অসুস্থ হই, আর সকল যখন একসাথে অসুস্থ হইন আল্লাহ তালাই আমারে সুস্থ রাখুন, মানে তারারে করবার লাগি, খেদমত করবার লাগি। আর তারা উঠতে আনলেও নানি, তারা যখন দূর দূর যাইন গি, এরপরে দেখা যায় আমি নিজে একলা একলা বুক করি অসুস্থ। যেমন আমার হাজব্যান্ডের অফিস আছে, সো তাই চাইলেও তো ঠিক কেয়ার করতে পারতা নাই বাসার থেকে। হোয়াট এভার, আজকের ব্লগ হয়েছে গিয়ে পয়লা বৈশাখের। তো গ্যালারি স্ক্রোল করলাম, মানে ভিডিওগুলো দেখলাম, ওই দেখি দেন কিতা হারতাম রে, কিতা হারতাম, ফোন খালি করতাম, ওখান থেকে এইগুলো আমি দিছি না। হোয়াট এভার, মানে শেয়ার করার দরকার, এর লাগে আর কি। খাটিলিমো মায়া লাগে না নি, মানে ক্লিপগুলো নিলাম আপনার লগে শেয়ার করতাম। সাথে হয়েছে গিয়ে আমার ব্লগিং চ্যানেলও আমি দিলাম, জিয়ার ব্লগসও, যাতে করে আমি যে কোনো সময় দেখতাম পারি। এটা তো আর প্রতিদিনের কথা। তো হয়েছে গিয়া অসুস্থতার সময় একলা থাকা আসলে কিলা লাগে। তাও বাচ্চারা যখন ছোটো ছোটো তখন বাচ্চারা দরদ বুঝেন না, দরদ বুঝেন মানে তারা তো আর ফুললি আপনার লুক আফটার করতে পারতো না, ঠিক না? এমনি হইব আম্মু পানি দেই, আম্মু ওষুধ দেই, ওষুধ খাও, মানে না খাইতে চাইলেও আম্মু দেই, জাস্ট একটু সময়। এরপরেই তারা খেলার দ্বন্দ্ব বা পড়ার দ্বন্দ্ব লাগি যায় কি। আর বাচ্চারা তখন এক্সাম চলের, সব মিডিয়ামের বাচ্চা ইন্টার এক্সাম চলের, সো বুঝতেই পারা সব বাই দি প্রেশার। তো খুব মায়া লাগে আমার বাচ্চারা যখন আমার টেক কেয়ার করে, যে আম্মু পানি দিতাম নি, আম্মু ওষুধ খাইবাইনি, লাগে যেমন তারা আমার ওষুধ খাওয়াইতে খাওয়াইতে, তারা তো বুঝেন না কতবার যে তারা ওষুধ আর পানির অফার করে, হোয়াট এভার। খুব ভালো লাগে তখন, নিজেরে মানে প্রাউড ফিল করি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালায়, আল্লাহর আমানত দুইটা বাচ্চা আমারে দিছইন। আল্লাহ যদি না দিতা আর টোটালি একলা থাকতাম, তাহলে এই অফারটাই আমার শেষ করলো না নিঃস্বার্থভাবে। এক কথা, আপনার বাচ্চা ছাড়া আসলে আপন কেউ নাই পৃথিবীর, আর নিজের মা বাবা ছাড়া। তো যাই হোক, আর কেউ গুছা হইল না, মানে এটা আর কি কিতা হইতাম ইউনিভার্সাল ট্রুথ একটা কথা। এটা না মানলেও মানা লাগবো, মানলেও মানা লাগবো, না মানলেও মানা লাগবো, ওলা আর কি। আসলে সেও তো আর নিঃস্বার্থভাবে করতো না, সার্টিত ফইরা থাকা সেওই পছন্দ করতো নাই। একমাত্র মা বাবাই দুঃখ ফিল করবো আর নিজের পেটের বাচ্চা কাচ্চায়, এছাড়া আসলে আর কেউ মানে রেয়ার। এটা তুমি কই পাইতাই যে কেউ একবারে ফুললি মান্যা নিব যে তাইলে আমার মানে খরমু। এখন যে যুগ, এখন তো আশপাশ চিন্তা করলেও দেখা যায় যে যারা একদম লাগবো যে নিঃস্বার্থ মায়া করব, তারাও বিরক্ত হয়ে যায় গি, ওলা একটা অবস্থা আর কি, পরিস্থিতির শিকার। আর যারা একটু তৌফিক আছে, মা বাবা একটু ওল্ড হইল বা অসুস্থ হইলা, তারা টেক কেয়ার করার লাগি কাজের মানুষ এক দুইজন রাখা হয়ে যায় গি, নিজের চোখে দেখছি। বা তারা অসুস্থ হইয়া সাটিত একবারে ওষুধ সহ কাজের মানুষে খাওয়ার, মানে ছেলে বাবা যদি ওল্ড হইন ছেলে রাখা হয়, মানে তাইনটা টেক কেয়ার করার লাগি। আর মা অসুস্থ হইলে একজন মেয়ে রাখা হয়, ওলা আর কি অবস্থা। আর এটা আমি পুরাপুরি সাপোর্ট করি, কারণ হয়েছে গিয়া গড়ের মাঝে যদি অন্য একজন তখন সেউরিরে টেক কেয়ার করার লাগি, সে তো টেক কেয়ার করতে করতে অসুস্থ হয়ে যাব কি, সাংসারিক কাজ আর কিতা করব। সো হেল্পিং হ্যান্ডের কিন্তু অনেক গুরুত্ব, মানে হেল্পিং হ্যান্ড আমরা লাইফও অনেক গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আল্লাহ তালা সকলের বাচ্চা কাচ্চার সুস্থ রাখতা, নেক হায়াত দিতা, এমনকি বাচ্চা কাচ্চার নেক হায়াত দিতা। বাচ্চা কাচ্চার কথা শুনলে আসলেই পৃথিবীর সব দুঃখ মাটি হয়ে যায়গি, ওলা একটা অবস্থা। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তো যাই হোক, তারা স্কুলও গেছিলামও পহেলা বৈশাখের সময়, স্কুল থেকে আবার বিকেলে তারা পাঞ্জাবি ফুরিয়ে আবার সাস্টও গেছে, অনেক ঘোরাঘুরি, খাওয়া দাওয়া। তো আমি আর কি নিজে একদম কন্ট্রোল হয়ে গেছি কি, একদম স্টুডেন্ট লাইফও যা করছি, মানে ঘুরাইছি, এত উশৃঙ্খল আসলাম না কোনো সময়ও, আলহামদুলিল্লাহ। বাচ্চারা একটু বড় হওয়ার পরে আমি মাঝে মাঝে জিয়ানেরা বুড়ো হই, তুমি লইয়া যাও কি স্কুলও দিন, তারা দিন সম্পর্কে জানক দে, যেমন 21শে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ, মানে বিভিন্ন দিন আছে নানি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, ওই টাইপের আর কি। সো টাইম তো আর আমারে তৈয়া যাইবানি, তো আমিও যাই আর কি সাথে সাথে। যাই হোক, ইকানো বলা করিয়া জানি এগুলা কিন্তু দুনিয়াত চলার দিন নাই। দুনিয়াত চলার দিন সম্পর্কেও আসলে আমরা জানা উচিত, বাচ্চারারে বেশি বেশি জানানি উচিত। আগামীর দিন কিন্তু অনেক কঠিন হইব মুসলমানের লাগিয়া। আল্লাহ হাফেজ।